আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। এই সুরের মাঝেই ভরে ওঠে রটন্তী কালী পুজোর অমাবস্যার রাত। শক্তি আর মমতার এক অপূর্ব মিলন মা রটন্তী কালী। এই পুজো আমি গিয়েছিলাম আমার বন্ধু ও প্রাক্তন সহকর্মী তনজি ব্যানার্জির বাড়িতে। এই পুজোর প্রতিটি মুহূর্ত আর বন্ধুদের সঙ্গে কাটানো সব অনুভূতি নিয়েই আজকের এই ভ্লগ। মায়ের আশীর্বাদে চলুন এই পুজোর অনুভূতিটা একসাথে ভাগ করে নিই। জয় মা রটন্তী কালী। নমস্কার, আজকে 17ই জানুয়ারি, এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। আমি যাচ্ছি আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড তনুজিৎ ব্যানার্জির বাড়িতে, বালিতে। ড্রাইভ করে যাব, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। ওর বাড়িতে কালকে কালী পুজো হবে। এই ব্লগে ওর বাড়িতে কি সুন্দর কালী পুজো হচ্ছে, এই কালী পুজোর আয়োজন সব কিছু নিয়ে একটা সুন্দর ব্লগ আসতে চলেছে। প্লিজ চোখ রাখুন বিয়ন্ড ডেলিতে। তো এখন আমি বেরোচ্ছি, একটু দেরি হয়ে গেছে। আমার উচিত ছিল 8টার সময় বেরোনো, কারণ রাস্তাটা অনেকটাই, বাট কোনো মতে হয়ে ওঠেনি। এখন আমি আমার বউকে পিক আপ করবো, ওকে অফিসে ড্রপ করব, দেন আমি ওখান থেকে সোজা এয়ারপোর্ট হয়ে বেরোবো। ওকে, সো আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার গাড়ি, ফোর্ডের ফিগো। ফোর্ড যদিও বা চলে গেছে ইন্ডিয়া থেকে, বাট ওদের গাড়িগুলো সত্যি খুব ভালো, বিশেষ করে ওদের ডিজেল ইঞ্জিনসগুলো তো মারাত্মক মাখন। তো এখন আমি ড্রাইভ করে যাব, প্রায় ঘন্টা 1.5 থেকে 2 তো টাইম লাগবেই। এটাতে আমি আপাতত লাগেজগুলোকে লোড করে দিই। যত ভোট আসবে তত এই চিল্লামিল্লি শুরু হয়ে গেল। তো চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই সিট বেল্টটা পরে নেবেন আপনারা যখনই গাড়ি ড্রাইভ করবেন বা সামনের সিটে বসবেন। সিট বেল্টটা কিন্তু মাস্ট। এখন আমি আমার বউকে পিক আপ করতে যাচ্ছি, ওকে ড্রপ করবো ওর অফিসে। অ্যাকচুয়ালি ওর বউ ওর বাপের বাড়িতে গেছে কয়েকদিনের জন্য ঘুরতে। হ্যালো, তোমার এখানে কি হচ্ছে? এখানে পুরো আটকে দিয়েছে তো, এখানে পুরো রাস্তা আটকে দিয়েছে। তো কেমন সারপ্রাইজটা ছিল? দারুণ। হ্যাঁ দারুণ, ভালোই তো হলো, লেটে যেতে হচ্ছে, লেটে বেরোলেই হলো। আমার বউ আজকে আর কি বাপের বাড়িতে এসছে 1 সপ্তাহের জন্য ঘুরতে, তাই ওকে পিক আপ করে আজকে আমি অফিসে ড্রপ করে দিয়েছি, দেন ওখান দিয়ে বেরিয়ে যাবো একই রাস্তা। খুব হ্যাঁ আমি মজা পাবো। সত্যি তাই, হ্যাঁ একই রাস্তা দিয়ে যাচ্ছি বলে আমি ওকে পিক আপ করছি, নাহলে আমি অবভিয়াসলি করতাম না। এই রাস্তা ধরে এগোতে এগোতে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়। গাড়ির জানলার বাইরে বদলে যেতে থাকে দৃশ্য, আর মনের ভেতরে একটাই টান, মায়ের কাছে পৌঁছানোর। টাটা, পৌঁছে কল করে দিচ্ছি। ওকে ওকে, বাই 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 বাই। এখন লেক টাউনের সামনে প্রচণ্ড জ্যাম, দেখুন প্রচণ্ড জ্যাম। জানি না কখন পৌঁছাবো, অনেকটাই লেট হয়ে গেছে। এই লেক টাউনের এই ব্লকটাকে দেখলে আমি মাঝে মাঝে মনে হয় আমি লন্ডনে চলে এসেছি। তারপরে আশেপাশে যখন দেখি জ্যাম, পরিবেশ দূষণ, তখন মনে হয় না, এটা কলকাতায়। এখন পুরো NH-12 ধরে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। ওখান থেকে সামনেই ওর বাড়ি একদমই। NH-12 রাস্তাটা মারাত্মক, এত সুন্দর NH-12 রাস্তাটা, মারাত্মক মারাত্মক। আমরা এখন দক্ষিণেশ্বরের সামনে প্রায় পৌঁছেই গেছি, বালি সামনে দক্ষিণেশ্বর, আমি বাদিক নেব। এখন কোথায় যাচ্ছি আমরা? ওকে, তো এই ঘটে জল দিয়ে কি মানে পুজো হবে? ওকে, তোমার বাড়ির সামনেই একদম গঙ্গা। তো তুমি অনুমতি দাও, এই যে জল।
মারতে হবে না বলে এখানে অন্য ব্যবস্থা। মানে নিমন্ত্রণ, গঙ্গা নিমন্ত্রণ করতে। গঙ্গা নিমন্ত্রণ করে তবে জল নিতে হবে। মা গঙ্গাকে জানিয়ে আসতে। না আমার চাপ হয়ে যাবে, ঠিক আছে? না না না, গঙ্গা জল মাথায় দিতে হবে। তুই পারলে চাপ আরে বিশাল ঠান্ডা লাগছে এই ওয়েদারে বেকার। দুধ দিয়ে আসতিস, এখন গরমকাল নয়। এইবার রাধা কৃষ্ণর মিলন হচ্ছিল। এইবার তখন জটিল কটিল ওরা হচ্ছে ঝগড়া লাগাবে। এবার রাধার স্বামীকে ডেকে নিয়ে আসছে যে দেখবে চলো কৃষ্ণর সঙ্গে মিলন হচ্ছে ওখানে। এইবার যখন এসেছে কৃষ্ণ আগেই বুঝতে পেরে গিয়ে কৃষ্ণ না থেকে কালী হয়ে গেছে। এইবার ওরা এসে দেখছে কোথায় কৃষ্ণ, কালী দাঁড়িয়ে আছে, সেখানে রাধা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তখন ওই যে বলে না কৃষ্ণ কালী, হ্যাঁ, কৃষ্ণকালী বলে ছ হাতে। এটা হচ্ছিল রোটে ছিল রটন। ও তাই রটন্তী কালী পুজো। ওকে ওকে। এই হচ্ছে ঘটনা। তো আমরা এখন গঙ্গার ঘাটে এসেছি। এখানে গঙ্গা মাকে নিমন্ত্রণ করা হবে, প্লাস জলও নিয়ে যাওয়া হবে, ওই জল দিয়ে পুজো হবে। ঘাটটা দেখুন কি দারুণ। হ্যাঁ জানি জানি। মানে মন্দির দেখা যাচ্ছে। ও নাইস। বাবা আমি চান না, করি। চল একটু পাটা ডোবা। সে তো ডোবাবো আমি। হ্যাঁ, প্যান্টটা তোল, পাটা ডোবা। আমি বলছি তুই চান করতে বলছো হয়তো। স্বরূপদা হ্যাঁ, দিতে পারবো। দেখে। ও আচ্ছা ওকে। হ্যাঁ এখন জোয়ার চলছে, খুব ভালো সময়। সবাই মিলে গঙ্গা ঘাটে এসে ভক্তি ভরে মা গঙ্গাকে জানায় নিমন্ত্রণ। নীরব জলের বুকে ভেসে ওঠে প্রার্থনা, ঘটের জলে ভরে নি তার আশীর্বাদ। সেই পবিত্র জল নিয়েই ফিরে যাই বাড়ির পথে মায়ের আগমনের প্রস্তুতিতে। তো এখন জল নিয়ে ফেরা হচ্ছে। কানজিদা জল নিয়ে ফিরছে, এখন হেঁটে ফিরতে হবে। সামনে একদমই কাছে ওর বাড়ি থেকে ঘাট, খুবই কাছে। কোন আছে দেখো। এটার সিগনিফিকেন্স কি? এটা মানে এটা প্রত্যেকটা হচ্ছে কি মায়ের আসন। মা তারা যেমন বসে আছে দেখেছো, তার পেছনে একটা আসন আছে, হ্যাঁ, ওই ওরকম। না আটখানা পাপড়ি থাকবে। অষ্টদল পদ্ম মণ্ডল এটাকে বলে, অষ্টদল পদ্ম মণ্ডল। ওকে। আর এখানে মেন ঘরটা বসবে, এই ঘরটা। যেটা মায়ের ঘট নিয়ে আসা হলো। নিয়মের ছোঁয়ায় রং আর আবিরে আঁকা অষ্টদল পদ্ম, এই আলপনার উপরেই স্থাপন হবে ঘট। এই নীরব আয়োজনের মাঝেই মায়ের জন্য তৈরি হলো প্রথম পবিত্র আসন। দিদা এখানে কি হচ্ছে? এখানে কি রান্না করছো? এটা ঠাকুরের পোলাওটা হচ্ছে। ঠাকুরের পোলাও। ওকে, তা আলাদা করে রান্না করছো পুরোটা? বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিয়ের। আপনাদের সাথে আমার এক্স কলিগদের, বা এখন তো এক্স কলিগ এখন বন্ধু হয়ে গেছে, তো ওদের ইন্ট্রোডিউস করা হয়নি। ও হচ্ছে প্রীতম, আর এটা হচ্ছে স্বরূপদা, আমার সিনিয়র কাম এক্স কলিগ। সবাই একসাথে আগে আমরা কাজ করতাম একই কোম্পানিতে, আইটি কোম্পানিতে। তো তারপরে সবাই আলাদা আলাদা সবাই অন্যান্য কোম্পানিতে চলে গেছে, বাট এখনো আমরা টাচে আছি, এটাই অনেক বড় ব্যাপার, তাই না? আরেকজন আছে দৃপ্তরূপ, কোথায় গেছে বুঝতে পারছি না আমি। এই হচ্ছে দৃপ্তরূপ, এটা ভবা, এর নাম হচ্ছে ভবা। বাবা তো দাড়িটা কেন এরকম রেখেছিস ভাই? গাড়িটা বাঁধবো সুতো দিয়ে। সুতো দিয়ে? বীজ লাগাবো এখানে। হ্যাঁ? লাল হলুদ সবুজ বীজ লাগাবো। কেন? গরমকালই তো, এই তো হয়ে গেল, আর 2 দিন পর এসে চলবে। Cold storage, cold storage। বল ঘামছে আমার। কালকে রাতে বলছে ঠান্ডা লাগছে। আর বলছে গরম লাগছে।
কিন্তু নো মার্সি তো ভাই কোনদিন খেলিনি। আরে নর্মালি তো খেলা। আমিও রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পরেছি। আমি জাস্ট একটা লাল পাঞ্জাবি পরেছি, তার সাথে একটা ওয়েস্ট কোট পরেছি। এখন প্রায় বাজে 8টা। এখন পুজো শুরু হয়ে গেছে। এই জাস্ট মাকে অস্ত্রদান করা হলো, মার হাতে পদ্মফুল দেওয়া হলো, মার সব হার, সব মালা, ফুলের মালা সব পরানো হলো। খুব সুন্দর লাগছে মাকে, আপনাদের দেখাচ্ছি কয়েকটা শটস। এত সুন্দর লাগছে মাকে দেখতে। এখন রাত প্রায় 1টা বাজে, এখন সবে যজ্ঞ হচ্ছে। তো চলুন আপনার দেখাই যজ্ঞটা কেমন হচ্ছে। খুব সুন্দর, জাস্ট শুরু হলো যজ্ঞটা এক্ষুনি। তো চলুন দেখি, মানে আমি জোরে কথা বলতে পারছি না, অনেকে ঘুমিয়ে পড়েছে, অনেকে এখন যজ্ঞ দেখছে। তো চলুন যজ্ঞটা দেখি আমরা। শুভ কামনার্থে সর্বমঙ্গল, কামনার্থে সর্ব উন্নতি, কামনার্থে কুদৃষ্টি অপদৃষ্টি দমন কর্মণি, শত্রুনাশ কর্মণি, সপরিবার শরীর সুস্থতা লাভ। মায়ের পায়ে মাথা রেখে একটাই প্রার্থনা করি, সবার জীবনে থাকুক সুস্থতা, শান্তি আর শুভকামনা। সব দুঃখ, কষ্ট আর অস্থিরতা মায়ের আশীর্বাদে দূরে সরে যাক, আর প্রতিটি ঘরে ভরে উঠুক ভালোবাসার আলো। এই এখন পুজোটা শেষ হলো জাস্ট। এখন প্রায় বাজে 1:40 রাত। খুব সুন্দর পুজো হয়েছে, আপনাদের তো আগেই দেখালাম যজ্ঞের ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই থাকুক। আবার আমি আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি এতক্ষণ সাবস্ক্রাইব না করে থাকেন। আর প্লিজ চোখ রাখবেন বিয়ন্ড ডেলি।